বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজকে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল চায়ের রাজ্যে। দেখাবো চা গবেষণা কেন্দ্র, দেখাবো চায়ের বড় বড় বাগান, আরও দেখাবো 7 প্রকার চায়ের যিনি আবিষ্কার করেছিলেন তিনার চায়ের স্টল। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ আমরা চলে এসেছি প্রকৃতির এক অপার সৌন্দর্যের মাঝে। শ্রীমঙ্গলের চা বাগানের সবুজের মোড়া টিলার গায়ে সাজানো চা গাছ, আর চারপাশে পাখির কলরব, যেন এক স্বপ্নের রাজ্যে। দেখুন, এখান থেকে আমরা যে গাড়িতে করে যাচ্ছি টোটো ধরে, রাস্তার দুই পাশে যে চায়ের বাগান, মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি চায়ের ফ্যাক্টরি, যেখানে চায়ের কাঁচা পাতাকে চা করে বের করা হয়, যেখানে চায়ের পাতি তৈরি করা হয়, ঠিক সেই জায়গায় দেখছেন। এখানে আমরা ভিতরে ঢোকার অনুমতি নাই, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। ঠিক সেই কারণে আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন, এখানে যে চায়ের পাতা, এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে চা পাতি তৈরি করা হয়। এখানে পাতি তৈরি করার পর দেশের বিভিন্ন স্থানে এবং দেশের গণ্ডি পের হয়ে বিদেশে রপ্তানি হয়। এটাই সেই চায়ের বাগান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চায়ের বাগান। আমরা এখানে এসে জানতে পেরেছি, এই চায়ের পাতাগুলো মেশিন দ্বারা শুকিয়ে আবার চায়ের পাতি করে এখান থেকে বের করা হয়। এখানে নাকি মেশিন সেট করা আছে, সেই মেশিন দিয়ে এই চার পাতিগুলো তৈরি করা হয়, এটা আমরা জানতে পেরেছি। তো আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের অবস্থানটা হচ্ছে শ্রীমঙ্গল। আমরা শ্রীমঙ্গলে আছি এখন। এখানকার নারী পুরুষ শ্রমিকেরা ভোর থেকে বিকেল পর্যন্ত চা পাতা সংগ্রহতে ব্যস্ত থাকেন। তাদের পরিশ্রমী এই সবুজ রাজ্যের প্রাণ। শ্রীমঙ্গলের চা বাগান শুধু উৎপাদন কেন্দ্রই নয়, এটি এখন একটি আকর্ষণীয় পর্যটন স্পট। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের আল্লাহর এক অনন্য দান, তাই প্রকৃতিকে ভালোবাসুন, সংরক্ষণ করুন। কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে এসেছি আরও একটি চা ফ্যাক্টরিতে। দেখছেন চায়ের পাতা এই ফ্যাক্টরির মধ্যে, এখান থেকে চা তৈরি করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, স্রষ্টাই মহান, আর প্রকৃতি হলো সেই শান্তির প্রতীক। শ্রীমঙ্গলের চায়ের ইতিহাস ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু হয়ে যখন এই অঞ্চলে প্রথম চা বাগান স্থাপিত হয়, বর্তমানে এটি বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত এবং এর অর্থনীতিতে চা শিল্পে বিরাট ভূমিকা রয়েছে। এই শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণের জন্য এখানে একটি চা জাদুঘর রয়েছে। বলে রাখি, দুটি পাতা একটি কুড়ির দেশ ও চায়ের রাজধানী খ্যাত সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলা দেশ বিদেশের সবার কাছেই সুপরিচিত। মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত, যার আয়তন 425.15 বর্গ কিলোমিটার এবং মোট আয়তন 184.29 বর্গ কিলোমিটার। অঞ্চল জুড়ে রয়েছে নয়নাভিরাম চা বাগান, 9টি ইউনিয়নে ও একটি পৌরসভা। শ্রীমঙ্গল উপজেলা গড়ে উঠেছে ছোট ছোট পাহাড়, রেন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান। এই অঞ্চলকে করে তুলেছে অনন্য অর্জন। এই স্থানে প্রতিদিন দেশি বিদেশি আগ্রহীন পর্যটক ভিড় করে থাকে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি চা গবেষণা কেন্দ্র বা চা বোর্ড, যেটাকে বলি। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চা গবেষণা কেন্দ্র এবং 7 প্রকার চায়ের আবিষ্কারক যিনি, তিনার চায়ের স্টল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চা বোর্ড, এটাই সেই চা বোর্ড। এখানেই চা গবেষণা করা হয়। এখানে চা গবেষণা করে দেশ এবং দেশের বাইরে বিদেশেও রপ্তানি করা হয়। এই সেই চা গবেষণা কেন্দ্র। তো আপনারা দেখতে পাচ্ছেন চা গবেষণা কেন্দ্র। নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভালোভাবে। এর সব কিছু ভিতরে প্রবেশ করার অনুমতি নাই, যার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। ঠিক সেই কারণে আপনাদেরকে বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাই দিলাম। এবার আমরা
রওনা করব সে 7 প্রকার চা যিনি তৈরি করেছেন সেখানে। যেতে যেতে আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। বাংলাদেশে মোট 7টি ভ্যালি রয়েছে, এর মধ্যে সিলেটে বিভাগে রয়েছে 6টি। এই 6 ভ্যালিতে মোট চা বাগানের সংখ্যা 138। শুধু শ্রীমঙ্গলে রয়েছে 38টি চা বাগান এবং শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সহ চা বাগানের সংখ্যা হচ্ছে 60টি। এই জন্য শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়। শ্রীমঙ্গলের পূর্ব পাশে কিছু অংশ ব্যাপী হাইল হাওর ছাড়া পুরো উপজেলায় চা বাগান দ্বারা আবৃত। মাইলের পর মাইল চা বাগানের মনোরম দৃশ্য। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র BITR পাকিস্তান চা বোর্ড 1952 সালে পূর্ব পাকিস্তান একটি চা গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ সরকার স্টেশনটিকে একটি গবেষণা প্রতিষ্ঠান উন্নীত করেন। ভারতের আসামের পরেই উপমহাদেশের সবচেয়ে পুরনো চা গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীমঙ্গলে, যা দেখতে প্রচুর পর্যটক আসেন। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি 7 কালার চায়ের যিনি আবিষ্কারক, যিনি 7 কালার চা তৈরি করেছেন, তিনার যে চায়ের স্টল সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবিটা, সেটাই তিনি। এই মহান ব্যক্তি, এই ব্যক্তি 7 প্রকার চা আবিষ্কার করেছেন। আমরা ভিতরে প্রবেশ করব, অবশ্যই ভিতরে প্রবেশ করেছি। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে, দেশের গণ্যমান্য যারা ব্যক্তি তারা এখানে এসেছেন, এখানকার 7 কালার চায়ের স্বাদ নিয়েছেন। যে চায়ের আবিষ্কারক তার সাথে ছবি তুলেছেন, সেই ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে নায়ক, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবার সাথে ছবি তোলানো আছে এখানে। এখানে আপনার অনেক দেশের গণ্যমান্য ব্যক্তির সাথে ছবি তোলা দেখছেন ফটোতে। 7 কালার চায়ের যে রং, সেই রংটা এখানে দেখা যাচ্ছে, একেবারে 7 কালার চায়ের রং। আমরা এখানে দেখে সত্যি মুগ্ধ হয়েছি, কারণ আমরা এতদিন শুনে এসেছি যে 7 কালার চা হয়। আজকে এখানে এসে স্বচক্ষে দেখতে পাচ্ছি 7 কালার চা হয়। আসলে একটা মানুষ আবিষ্কারক হলে যে আসলে দামি হয়, সেটা নিশ্চয়ই এখানে আসলে না দেখলে বুঝবেন না যে আসলে কতটা দামি তিনি, কতটা সম্মানী ব্যক্তি। দেখুন কতটা সম্মান অর্জন করছে। তার সাথে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে দেশের যে গণ্যমান্য ব্যক্তি, দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতম কর্মকর্তারা এখানে এসে তার সাথে বাংলা চলচ্চিত্রের নায়ক, ভিলেন সকলের ছবি দেখা যাচ্ছে এখানে। তার সাথে এসে ছবি তুলে সেই চায়ের স্বাদ নিয়েছে এবং তার সাথে ছবি তুলে সেই স্মৃতি রেখে গিয়েছে। আসলে দেখুন, একটা জিনিস যখন আপনি আবিষ্কার করবেন, তখন আপনার যে সম্মান, আপনার যে মর্যাদা, সেটা নিশ্চয়ই আছে। দেখুন এখানে দেখলেই বুঝবেন কত মানুষ এখানে এসে ছবি তুলে গেছে। এখানে সব মুখ পরিচিত লোক, এরা এখানে আসছে, ছবি তুলছে, তার সাথে এখানকার চায়ের স্বাদ নিয়েছে, চায়ের স্বাদ নিয়ে ছবি তুলে চলে গিয়েছে। অনেক লোকের সমাগম এখানে। নিশ্চয়ই যিনি আবিষ্কার করেন ওনার সম্মান থাকাটাই দরকার, কারণ উনি হচ্ছেন আবিষ্কারক। যিনি প্রথম চায়ের স্বাদ আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, সেই কিংবদন্তি চীনা সম্রাট সেন নং। প্রাচীন চীনের সম্রাট সেন নং খ্রিস্টপূর্ব 1737 সালে গরম পানিতে কিছু চা পাতা পড়ে গেলে প্রথম চায়ের স্বাদ পান। এই ঘটনায় চায়ের জন্ম মুহূর্ত। এরপর ধীরে ধীরে চা ছড়িয়ে পড়ে চীন থেকে জাপান, ভারত, শ্রীলঙ্কা এবং পৃথিবীর নানা প্রান্তে। আপনারা যেটা দেখছেন, এটা 7 কালার চায়ের যিনি আবিষ্কারক, ওনার চায়ের স্টল। এই স্টলেই তিনি চা বিক্রি করতেন। আপনাদেরকে দেখতে দেখতে আরও কিছু তথ্য জানিয়ে দিই। বাংলাদেশের চায়ের সংস্কৃতি চট্টগ্রাম ও সিলেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে।